খবরদার, জোর করে কিছু করতে আসবেন না। তুমি আমার বিবাহিত স্ত্রী, জোর করে কি আছে? বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তা আপনি ভালো করেই জানেন। দেখো, আমি তোমাকে ফোর্স করে বিয়ে করিনি, বরং তোমার ইচ্ছেতে বিয়ে হয়েছে। আমার ইচ্ছেতে? ও হয়নি, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার বাবা মা আপনার অর্থ সম্পদ দেখে বিয়ে দিয়েছে, নয়তো আপনার মতো এক সন্তানের বাবাকে আমি কেন বিয়ে করতে যাব? আমি তো কোনো কিছু লুকিয়ে তোমাকে বিয়ে করিনি, সবকিছু জেনে শুনে তোমার বাবা মা তোমার আমার বিয়ে দিয়েছে। কথাটা বলেই হৃদয় রুম থেকে বের হয়ে গেল। প্রেমা এক দৃষ্টিতে হৃদয়ের চলে যাওয়ার দিকে চেয়ে রইল। দরজাটা লেগে যাওয়ার পর মনে মনে বলল, বেঁচে গেলাম। মনের ভিতর ভয় নিয়ে খাটের এক কর্নারে যেয়ে শুয়ে পড়ল প্রেমা। ভয়ে ভয়ে দু চোখ বন্ধ করতে পারছে না। প্রেমা যদি আবার হৃদয় চলে আসে রুমে, এসে জোরপূর্বক কিছু করে, চিৎকার করলেও তো কেউ আসবে না, কারণ আমি তার বিবাহিত স্ত্রী। সে চাইলে আমার সাথে সবকিছু করতে পারে, আমার কিছু করার থাকবে না। আর চিৎকার করলেও মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। সেই ভয়ে দু চোখের পাতা কোনোভাবেই এক করা হচ্ছে না প্রেমার। শেষ রাতে দু চোখ এতটাই ক্লান্ত হয় যে প্রেমার পক্ষে আর চোখ মেলে চেয়ে থাকা সম্ভব হয় না। ঘুমের মাঝে প্রেমা স্বপ্ন দেখে নিজের বাসর ঘরের স্বপ্ন, যেখানে জোরপূর্বক হৃদয় তার অধিকার আদায় করছে, আর প্রেমা নিজের সমস্ত শক্তি দিয়ে হৃদয়কে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। একসময় চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে ওঠে প্রেমা। সমস্ত শরীর ঘেমে শাড়ি লেপটে গেছে গায়ের সাথে। প্রেমা হাঁপাতে হাঁপাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 9টা বেজে গেছে। বুঝতে পারলো এত সময় যা ঘটেছে তা স্বপ্নের মাঝে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে ঝর্ণাটা ছেড়ে দিয়ে শাওয়ার নিতে শুরু করলো। দীর্ঘ সময় শাওয়ার নেওয়ার পর একটা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে আসতেই দরজা খুলে সরাসরি হৃদয় রুমের ভিতর ঢুকে পড়ল। দেখেই চিৎকার করে উঠতে যাবে এমন সময় হৃদয় দৌড়ে এসে মুখ চেপে ধরে। চুপ, একদম চুপ, একটা শব্দ বের হলো যেন। বাইরে সকলে দাঁড়িয়ে আছে। প্রেমা ছাড়া পেয়ে এক ধাক্কায় বিছানায় ফেলে দিয়ে তাড়াতাড়ি তোয়ালে বুকের উপর তুলে নিয়ে, আপনি হুটহাট কেন চলে আসেন রুমে? হুটহাট মানে কি? এটা আমার রুম, আর আজ প্রথম আসলাম, আর আমার আসার পূর্ণ অধিকার আছে বলে আমি এসছি। এখন ফটাফট তৈরি হয়ে নাও, সবাই বাইরে তোমার অপেক্ষা করছে। কিসের অপেক্ষা আর কেন? নতুন বউ বরণ করার জন্য সবাই বাইরে আছে, তাড়াতাড়ি শাড়ি পরে নাও, আমি অপেক্ষা করছি। আমি শাড়ি পরতে পারি না। মেয়ে মানুষ শাড়ি পরতে পারো না তো কি পারো? এখন আমি শাড়ি পরিয়ে দিব? খবরদার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। কি আছো কথা, আমি কেন সুযোগ নিব? এই ধরো এগুলো, ওয়াশরুমে যেয়ে পরে আসো, আমি অপেক্ষা করছি। প্রেমা না পেরে বাধ্য হয়ে শাড়ির কাপড়গুলো নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। কিন্তু ওয়াশরুমে অনেকটা সময় চেষ্টা করেও ঠিকমতো শাড়ি পরতে পারছে না। এদিকে হৃদয় বেশ কয়েকবার এসে ওয়াশরুমের দরজায় নক করেছে। ব্লাউজ আর পেটিকোটের উপর কোনো রকম শাড়িটা পেঁচিয়ে তাই কোনো রকমে বের হয়ে আসলো প্রেমা। হৃদয়ের সামনে যেয়ে দাঁড়াতেই হৃদয় হেসে দিয়ে বলল, যেমন পেরেছি তেমন পড়েছি, এর চেয়ে ভালো আমি পড়তে পারি না। ঠিক আছে চলো, কিন্তু একটা কথা আছে, যাবে সবার সামনে। যদি শাড়ি খুলে পড়েছে কিংবা শাড়িতে পেঁচিয়ে তুমি নিজে পড়ে যাও, তবে সবার হাসির কারণ হলে কিন্তু আমি কিছু বলবো না। মানে? মানে খুব সহজ, যেভাবে শরীরের সাথে শাড়ি পেঁচিয়ে রাখছো তাতে যে কোনো সময় তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ড্রেসিং টেবিলে যেয়ে একটু ঘুরে দেখো, পেটের সাইড পুরোটাই দেখা যাচ্ছে। প্রেমা দ্রুত পিঠের উপর হাত দিতেই বুঝতে পারলো সত্যি পিঠের উপর শাড়ির কোনো অংশই পড়েনি। প্রেমা করুণ দৃষ্টি নিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে, তাহলে এখন উপায়? উপায় একটা আছে। কি উপায়? আমি তোমাকে ঠিক করে শাড়ি পরতে সহযোগিতা করতে পারি। সুযোগ নিতে যাচ্ছেন? হৃদয় রেগে প্রেমাকে খাটের উপর ধাক্কা মেরে সুযোগ কিভাবে নেই দেখবে বলেই খাটের উপর যেয়ে নিজের মুখটা প্রেমার মুখের খুব কাছে নিয়ে যায়। সঙ্গে সঙ্গেই প্রেমা দু চোখ বন্ধ করে নেয়। হৃদয় খাট থেকে উঠে দাঁড়ায়। নিজের গায়ে কোনো রকম স্পর্শ না পেয়ে প্রেমা চোখ মেলে তাকাতেই দেখতে পায় হৃদয় অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। প্রেমা খাট থেকে উঠতে যেয়ে বুঝতে পারে গায়ে কাঁথা জড়িয়ে রাখা শাড়িটা আর গায়ে নেই, তা পা পেঁচিয়ে খাটের নিচে পড়ে রয়েছে। তাড়াতাড়ি উঠে শাড়িটা হাতে তুলে নিয়ে বলে, পরিয়ে দেন। তুমি পেছন থেকে কোনো একটা কাপড় নিয়ে আমার চোখ ধরে বেঁধে দাও, যেন তোমাকে শাড়ি পরে দেবার সময় দেখতে না পাই। কোনো দরকার নেই,
তখন কোথায় না কোথায় হাত দিবেন। হৃদয় রেগে ঘুরে তাকায় প্রেমার দিকে। চোখ দুটো রাগে লাল টকটকে হয়ে গেছে, তবুও নিজেকে সামলে রেখে প্রেমার হাতে থাকা শাড়িটা টান দিয়ে নিয়ে নিল, তারপর পরিয়ে দিতে শুরু করলো। হৃদয়ের স্পর্শে প্রেমা কেঁপে কেঁপে উঠছিল। যখন কুচিগুলো পেটের উপর গুজে দিচ্ছিল তখন হৃদয়ের হাতের স্পর্শে প্রেমার দু চোখ বন্ধ হয়ে এলো লজ্জায়। মুখটা লাল হয়ে গিয়েছে। কখন যে শাড়ি পরানো শেষ হয়েছে সেদিকে প্রেমার কোনো খেয়াল নেই। হৃদয় বেশ কিছুটা সময় এদিক সেদিক ঘুরে ভালো করে দেখলো সব ঠিকঠাক আছে কিনা। তারপর কে যাবে নাকি চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে? চোখ মেলে তাকিয়ে আরো একবার লজ্জা পায়। তারপর হৃদয়ের সাথে সাথে বাইরে যেতে শুরু করলো। ঘরে দরজার সামনে দাঁড়িয়ে হৃদয় প্রেমার দিকে তাকিয়ে বলল, আমাদের সম্পর্কটা কেমন তা যেন ভুল করে কেউ বুঝতে পারে না। স্বামী স্ত্রীর স্বাভাবিক যেমন সম্পর্ক থাকে ঠিক তেমনটাই যেন সবাই বোঝে। বলেই হাঁটা শুরু করলো। প্রেমা মনে মনে আমাকে অভিনয় করতে হবে ভাবতে ভাবতে ভাবতেই নিচে নেমে সিঁড়ি দিয়ে হেঁটে নিচে নেমে আসলো। ঘর ভর্তি মেহমান। সব মেহমানকে ঠেলে কিউট একটা বাচ্চা মেয়ে মা মা বলতে বলতে দৌড়ে আসতে শুরু করলো। প্রেমা এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা দৌড়ে এসে প্রেমার সামনে দাঁড়ালো। মামনি, তুমি এতদিন কোথায় ছিলে? মিহির এমন প্রশ্নের কি উত্তর দিবে প্রেমা বুঝতে পারল না। এমন সময় হৃদয় এসে মিহিকে কোলে তুলে নিয়ে মামনি পড়াশোনার জন্য বিদেশ গিয়েছিল। মিহি বাবার কপালে চুমু দিতে দিতে আমি মামনির কোলে যাব। মেয়েকে কি বলবে বুঝে ওঠার আগেই প্রেমা মেয়ের দিকে হাত বাড়িয়ে দিল। মিহি আনন্দে প্রেমার কোলে চলে গেল। সকলের সাথে একে একে পরিচয় করিয়ে দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গেল। এদিকে সকাল থেকে কোনো খাবারই খায়নি প্রেমা। প্রচন্ড ক্ষুধায় পেটের ভিতর হাহাকার করছে, কিন্তু এত মানুষের মাঝে একা খাওয়াও সম্ভব নয়। এদিকে মিহি যেন প্রেমাকে ছাড়া কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ কোথায় থেকে কেউ একজন এসে প্রেমার হাত ধরে টান দিয়ে নিচতলার একটা রুমে ঢুকিয়ে ফেলল। ভয়ে প্রেমার সমস্ত শরীর কেঁপে উঠল। আত্মার পানি শুকিয়ে গেল, অন্ধকারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। চিৎকার করতে যাবে এমন সময় রুমের লাইট জ্বলে উঠল। চোখের সামনে হৃদয়কে দেখতে পেল। এ কি, আপনি এমনভাবে টেনে নিয়ে আসলেন কেন? কি চান আপনি? কিছু চাই না, চুপচাপ দাঁড়িয়ে থাকো। বলেই হলো কিছু চান না? নিশ্চয়ই চান। আমাকে সাথে খুব সুন্দর লাগছে, তাই তো এই অন্ধকার বদ্ধ করে নিয়ে এসেছেন। কি চান সুন্দর এই দেহটা? বলেই শাড়ির আঁচলটা একটানে খুলে ফেললো প্রেমা। হৃদয় এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। রাগে সমস্ত শরীর লাল হয়ে গেল হৃদয়। প্রেমাকে থাপ্পড় মারতে চেয়েও হাতটা নামিয়ে নিয়ে টেবিলের উপর সাজানো প্লেটটা দেখিয়ে দিয়ে বলল, খেয়ে নিও। বলেই রুমের দরজা খুলে বের হয়ে গেল। প্রেমা অপলক চেয়ে রইল হৃদয়ের চলে যাবার পথে। দরজাটা লেগে যেতেই কান্না করে দিল প্রেমা। নিজেকে নিজেই বলতে শুরু করলো, হে আমি কি বললাম? প্রেমার পেটে আর সে খাবার ঢুকলো না। আস্তে আস্তে বাড়ি ভর্তি মেহমান খালি হয়ে গেল। প্রেমা তাড়াতাড়ি সকলের চোখের আড়ালে নিজের রুমে এসে শাড়িটা চেঞ্জ করে নিতেই মিহি ঘরের ভিতর ঢুকলো প্রেমাকে জড়িয়ে ধরে। মামনি কি করছো? এই তো মামুনি, জামা চেঞ্জ করলাম। মামনি, আমার খুব ক্ষুধা লেগেছে, চলো আমাকে খাইয়ে দিবে? আমি যখন ছিলাম না তখন তোমাকে কি খাইয়ে দিত? বাবা আর দাদি। আমি বলতাম মায়ের হাতে খাবো, কিন্তু তুমি তো আসতে না। মিহির মুখে এমন কথা শুনে প্রেমার হৃদয়টা কেঁপে ওঠে। মা মরা মেয়ে, সে কি করে জানবে মাকে ডাকলেই তো আর মা ফিরে আসে না। মিহিকে কোলে নিয়ে প্রেমা ডাইনিংয়ে এসে বসলো। প্লেটে খাবার নিয়ে মিহিকে মুখে তুলে খাওয়াচ্ছে। মিহি বাধ্য মেয়ের মতো খাবার খাচ্ছে। প্রেমার দেখতে ভীষণ ভালো লাগছে। এত মিষ্টি একটা মেয়ে, অথচ ভাগ্যটা কি খারাপ ভাবতেই প্রেমার চোখের কোণে জল চলে আসলো। নিজেকে সামলে প্রেমা মেয়েকে খাইয়ে দিচ্ছে। খাওয়ানোর এক পর্যায়ে মেধির দাদি এসে টেবিলে বসলো। প্রেমার দিকে তাকিয়ে উনি প্রশ্ন করলেন, কেমন লাগছে আমাদের এখানে? এমন প্রশ্ন শুনে হৃদয়ের ভিতর বিশাল শূন্যতার কথা মনে পড়ল। সে যা কোনোদিনও চায়নি তেমনই হয়েছে তার সাথে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে, ভালো লাগছে মা। মিহি কি তোমাকে জ্বালাতন করে? মিহি খুবই মিষ্টি মেয়ে, ও কাউকে জ্বালাতন করতেই পারে না। আপনাকে ভাত দিব মা? তুমি কি খেয়েছো? তুমিও তো মনে হয় খাওনি। আর হৃদয় কোথায়? ওকেও তো সেই দুপুর থেকে দেখতে পাচ্ছি না।
প্রেমা এত সময় মিহির সাথে গল্প করায় ব্যস্ত থাকায় হৃদয়ের কথা মনেই ছিল না। হঠাৎ শাশুড়ির এমন প্রশ্নে প্রেমার মাথা নিচু করে রইল। মিসেস আহমেদের বুঝতে বাকি রইল না যে ছেলে কোথায়। তা বৌমার জানা নেই, তাই সে চিৎকার করে কাজের মেয়েটিকে ডাক দিল। 3-4 বার ডাক দিতেই মেয়েটি দৌড়ে ছুটে আসলো ডাইনিং টেবিলের সামনে। খালাম্মা, আমাকে ডাকতেছেন কেন? তোর ভাইজান কোথায়? সে কি দুপুরের খাবার খেয়েছে? জি না খালাম্মা, ভাইজান খায় নাই। হ্যাঁ তো মুই হেই কর্নারের রুমের দিকে যাইতে দেখছি, তখন আর বাইর হই নাই। তোর খালোজান কখন বের হয়েছে? কিছুক্ষণ আগেই খেয়ে বের হয়েছে। আচ্ছা তুই যা। মৌনি চলে যেতে মিসেস আহমেদ প্রেমার দিকে তাকিয়ে, মারে, আজ 4 বছর হলো রোদেলা মারা গেছে। ছেলেটা আজও তার স্মৃতি নিয়ে পড়ে আছে। এখনো পাগলের মতো সেই তাকেই ভালোবাসে, কিন্তু চাই সে ভালোবাসার সমস্তটা এখন শুধুই তোর জন্য হবে। যে অতীত সে অতীতেই থাকুক। আমি চাই বর্তমান নিয়েই আমার সন্তান সুখী হোক। আমি চাই তুই তোর সমস্ত ভালোবাসা দিয়ে আমার সন্তানকে তার অতীত ভুলিয়ে দিবি, নতুন করে তোকে ভালোবাসতে বাধ্য করবি। তোর অধিকার তুই আদায় করে নিবি। পারবি না মা, বল? তুই পারবি। যে মানুষটাকে দু চোখে দেখতে ইচ্ছে করে না সেই মানুষটাকে ভালোবাসতে হবে? কদনে ভাবতেই প্রেমার হৃদয়টা ভয়ে কেঁপে উঠল। ভালোবাসা এতই সহজ, যাকে তাকে মন দিয়ে দেয়া যায় না কি বললি? আমার চেয়ে বয়সে কত বড় লোকটা। কথাগুলো ভাবছে আর মিহিকে খাইয়ে দিচ্ছে প্রেমা। এমন সময় মিহি বলে উঠল, মা পানি খাবো। ভাবনার জগৎ থেকে বের হয়ে প্রেমা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল মিহির দিকে। মিহি পানি খাচ্ছে, প্রেমা এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। ওকে দেখলেই যেন হৃদয়টা জুড়িয়ে যায়। আমি জানি তুই পারবি এমনি করে সারা জীবন আমার এই নাতনিটার মুখে হাসি ফুটিয়ে রাখতে। তাই তো তোকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে আর বিশ্বাস জাগে। তাই তো কোনো কিছু চিন্তা না করে সোজা তোকে এ বাড়ির বউ বানিয়ে নিয়ে আসি। বল, তুই পারবি না তোর যে দায়িত্ব তা পালন করতে? জি মা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই তোর জন্য আল্লাহর দরবারে আমি সব সময় দোয়া করব। এবার ভাত দে, আজ পেট ভরে ভাত খাবো। শাশুড়ির মুখে এমন কথা শুনে প্রেমার খুব আনন্দ লাগে। প্রেমা প্লেটে খাবার বেড়ে ওনার সামনে এগিয়ে দিতেই মিসেস আহমেদ নিজের আঁচল থেকে চাবির গোছা খুলে প্রেমার হাতে দিয়ে, এই নে তোর দায়িত্ব, আজ থেকে তুই এবারের মালকিন, সবাই তোর কথাই চলবে। প্রেমা কিছুটা ভয় পেয়েছে। মা, কি বলছেন এটা? আপনার কাছেই রাখুন, এত বড় দায়িত্ব আমি সামলাতে পারবো না। ভয় পাস কেন? আমি তো আছি, তাই না? আমি তোর শাশুড়ি না, মনে রাখবি আমি তোর মা। এবারের সকলের তুই পূর্ণ সাপোর্ট পাবি, তাই তোর ভয়ের কোনো কারণ নেই। তোর সবচেয়ে বড় দায়িত্ব হৃদয়ের মনের ভিতর জায়গা করে নেওয়া, তার অতীত জীবনকে ভুলিয়ে দেওয়া, যেন সব ভুলে ও শুধু তোকেই ভালোবাসে। মায়ের মুখের এমন কথায় প্রেমার মুখ থেকে বের হয়ে আসলো, আমার জন্য দোয়া করবেন মা, আমি যেন সবকিছু সামলে নিতে পারি। প্রেমার কাছে মনে হতে থাকলো জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই তার সামনে দাঁড়িয়ে। যে মানুষটাকে সহ্য হয় না সেই মানুষটাকে ভালোবেসে আপন করে নিতে হবে, অথচ সেই মানুষটার মনের মাঝে অন্য কারো বসবাস। সেখানে লড়াই করে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে নিতে হবে। প্রেমা বুঝতে পারছে লড়াইটা খুব সহজ হবে না, তবে তাকে লড়ে যেতে হবে। ছোট মেয়ের দিকে তাকাতেই মায়া আর মমতায় সত্যি নিজেও একজন মা হয়ে যায় প্রেমা। শাশুড়ির ভালোবাসা আর বিশ্বাস কোনোভাবে এসে ভাঙতে পারবে না, তাই হয়তো সারা জীবন তাকে লড়াই করে যেতে হবে। নিজের বিরুদ্ধে যে মানুষটাকে এখনো ঠিকমতো চিনে না সেই মানুষটাকে ভালোবাসার জন্য লড়াই করে যেতে হবে। কথাগুলো যখন ভাবছিল তখনই শাশুড়ি বলে উঠলেন, হৃদয় দক্ষিণের শেষ ঘরটায় আছে, মিহিকে খাইয়ে আমার কাছে রেখে তুই যে ওর সাথে দেখা করে আসো। এখনো ছেলেটা দুপুরের খাবার খায়নি, যদি পারো তবে নিয়ে এসে একসাথে খাও। মিহিকে খাওয়ানো শেষ করে শাশুড়িকে বলল। জি মা। মিহিকে শাশুড়ির সাথে উপরে পাঠিয়ে দিয়ে টেবিলের উপর থাকা সব খাবার সুন্দর করে গুছিয়ে রেখে নিজের শাড়ির আঁচলে চাবির গোছাটা শক্ত করে বেঁধে চায়ের মগ নিয়ে 1 পা 2 পা করে এগিয়ে চলল প্রেমা। হৃদয় যে রুমে আছে সেই রুমের দিকে। হাত পা ভয়ে কাঁপছে, যদি মানুষটা হিংস্র রূপ ধারণ করে কিংবা তার উপর ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায়ে তখন কি করবে প্রেমা? আবার নিজেকেই নিজে বলছে,
আচ্ছা আমি এত কিছু কেন ভাবছি? সে এমনটা করলে আরো আগেই করতে পারতো। নানান জল্পনা কল্পনা করতে করতে ঘরের দরজায় হাত রাখতেই দরজাটা একা একা খুলে গেল। দরজাটা খুলতেই অবাক হয়ে গেল প্রেমা। পুরো ঘরের দেয়াল ভর্তি একটা মেয়ের নানান রকম ছবি দিয়ে, আর সবগুলো ছবি হাতে পেন্টিং করা। প্রেমার বুঝতে বাকি রইল না এই ছবিগুলো কার। প্রেমা দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। আমি জানতাম তুমি এখানে আসবে। ছবিগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে ওনাকে প্রশ্ন করলাম, আপনি কি করে জানতেন? খুবই সাধারণ প্রশ্ন। শ্বশুর শাশুড়ি যখন তার ছেলে বউকে প্রশ্ন করবে তোমার বর কই, তখন সে না জানলে তখন শ্বশুর শাশুড়ি তাকে জানিয়ে দিবে সে কোথায় আছে। বাবা যেহেতু বাড়িতে নেই, মানে নিশ্চয় বলেছে আমি এখানে আছি। হ্যাঁ ঠিক বলেছেন। চায়ের মগটা হৃদয়ের দিকে এগিয়ে দিয়ে হৃদয় চায়ের কাপটা হাতে নিয়ে বলল, খুব ক্লান্ত লাগছিল। আর বলছি দুপুরের খাবার খেতে আসেন নাই কেন? খেতে ইচ্ছে করছিল না, চা প্রয়োজন ছিল। নিশ্চয় এতে হবে চায়ে কি পেট ভরবে? না, তবে কিছু জিনিস পেট ভরার জন্য মানুষ খায় না, মনের তৃপ্তি মেটাতে খায়। একটা ছবির উপর হাত রেখে প্রেমা বলতে শুরু করলো, রোদেলা আপু অনেক সুন্দর ছিল, অনেক ভালোবাসতেন তাই না আপুকে? প্রেমার এমন প্রশ্নে হৃদয়ের দু চোখের কোণে জল চলে আসলো। নিজেকে সামলে প্রেমার দিকে এক দৃষ্টিতে শুধু চেয়ে রইল হৃদয়। কিছু প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয় না, তবে দৃষ্টি তার মন দিয়েই বুঝে নিতে হয়। হয়তো প্রেমা তা জানে, বুঝে। নিয়ে আমি যাচ্ছি, আপনি তাড়াতাড়ি চা শেষ করে ডাইনিং এ আসুন, আমি অপেক্ষা করব। আমার বের হতে হবে, আমার বের হতে দেরি হবে, তুমি খেয়ে নিও। দেখুন আপনি না আসলে আমিও খাবো না বলে দিলাম। তাতে আমার কিছু করার নেই। আপনার নাম হৃদয় কে রেখেছে বলুন তো? যে মানুষটার হৃদয় এত কঠিন নিষ্ঠুর, তার নাম কি করে হৃদয় রাখে? আপনার নাম হওয়া দরকার ছিল কর্কশ পুরুষ বা কঠিন পুরুষ। প্রেমার এমন সব কথা শুনে হৃদয় মুচকি হাসে। খেয়ে যেয়ে রেস্ট করুন, আমি ব্যস্ত আছি। আর হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ। হয়েছে, লাগবে না আপনার ধন্যবাদ আমার। রাতে একসাথে খাবো। সে আপনার ইচ্ছা। আর দুপুরের জন্য আমি সরি, আপনাকে ভুল বুঝেছিলাম। ইটস ওকে, আপনি খারাপও বলেন নাই। কিছু পুরুষ মানুষকে খুব একটা বিশ্বাস করাও ঠিক না। তারপর আপনি রূপবতী একটা মেয়ে, যে কোনো পুরুষ আকর্ষিত হবে, এটাই স্বাভাবিক। উফ, আপনার কাছে আমি না আমার রূপের প্রশংসা শুনতে চাইছি, আর না এসব লেকচার শুনতে চাইছি। কথাগুলো বলতে বলতে প্রেমা চায়ের মগ হাতে নিয়ে হাঁটতে শুরু করলো। তবে মনে মনে প্রচন্ড খুশিও হয়েছে যা হৃদয়ের সামনে যা হৃদয়ের সামনে সে কোনোভাবেই প্রকাশ করতে চাচ্ছে না। প্রেমার চলে যাবার পথের দিকে চেয়ে রয়েছে হৃদয়। দরজা লেগে যাবার সাথে সাথে দু চোখ বন্ধ করে নিল সে। তারপর আবার ছবি আঁকায় মনোযোগ দেবার চেষ্টা করলো, কিন্তু আজ কেন জানি মনোযোগ দিতে পারছে না। এমনটা তো কখনো হয়নি, তবে আজ কেন এমন হচ্ছে হৃদয় বুঝতে পারছে না। কিছু সময় ছবি আঁকার ব্যর্থ চেষ্টা করে শেষে না পেরে রুম থেকে বের হয়ে আসলো হৃদয়। সামনের দিকে এগিয়ে আসতেই দেখতে পেল প্রেমা ডাইনিং টেবিলে মাথা টেকিয়ে শুয়ে আছে। টেবিলের সামনে যে হৃদয় বুঝতে পারলো প্রেমা ঘুমাচ্ছে, কিন্তু এখানে ঘুমাচ্ছে তা যদি বাবা কিংবা মায়ের চোখে পড়ে তবে ব্যাপারটা ভীষণ রকম খারাপ হয়ে যাবে। এটা ভেবে হৃদয় প্রেমাকে ডাক দিল। 2-3 বার দূর থেকে ডাক দিলেও প্রেমা না জাগায় হৃদয় প্রেমার খুব কাছে যেয়ে পিঠের উপর হাত দিয়ে ডাক দিতেই প্রেমা কিছুটা লাফিয়ে উঠল। সরি, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। আসলে এখানে কেন ঘুমাচ্ছ? বাবা মা কেউ দেখলে কি মনে করবে? আসলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। তুমি খেয়েছো? হৃদয়ের প্রশ্ন শুনে প্রেমা মাথা নিচু করে রয়েছে। হৃদয়ের বুঝতে বাকি রইল না এই মেয়ে যা বলেছে তাই করেছে। মেয়ের জিদ একদমই কম না। হৃদয় রাগী চোখে প্রেমার দিকে তাকিয়ে, পেয়েছি একটা মেয়ে, তোমার এত চিৎ কেন? আমি মোটেও পিচ্ছি নই, বুঝলেন? পড়াশোনার জন্য বিয়ে করিনি, ইচ্ছে করে। ওকে, তুমি কোন দিক দিয়ে বড় বলো তো দেখি? না তুমি আমার সমান লম্বা, আর না তুমি আমার সমবয়সী। তার মানে হলে তুমি আমার কাছে পিচ্ছি তো? না খবরদার আমাকে পিচ্ছি বলবেন না, তাহলে ভালো হবে না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? শোনো, পিচ্ছি কোনো খারাপ নাম না, বুঝলে? আর পিচ্ছি হলে তো ভালো, সবাই অনেক অনেক আদর করবে, ভালোবাসবে, মাঝে মাঝে চকলেট কিনে গিফট করবে, বুঝলে? ওসব কোনো কিছু আমার চাই না, তবু আমাকে পিচ্ছি বলবেন না। প্রেমার এমন বাচ্চামো দেখে হৃদয় হেসে চলেছে,
কিছু সময়ের জন্য হৃদয় যেন ভুলে গিয়েছিল যার সাথে সে এমন দুষ্টামি করেছে। গত রাতে তাকে কবুল করে নিজের অর্ধাঙ্গী বানিয়ে এ বাড়িতে নিয়ে এসেছে। হৃদয় একদম বন্ধুর মতো দুষ্টুমি করে চলেছে প্রেমার সাথে। অনেকটা সময় দুষ্টুমি করতে করতে একটা সময় হৃদয় বুঝতে পারলো তার মন অনেক অনেক ভালো হয়ে গেছে। সে হেসে হেসে বলছে, মনে মনে বলতে লাগলো, এই পিচ্ছি মেয়ে, এই পিচ্ছি মেয়ে কি জাদু টোনা জানে নাকি? এত সহজে মনটা ভালো করে দিল? না, এর থেকে দূরে থাকতে হবে। আমি ফ্রেশ হয়ে আসতেছি, খাবার রেডি করো প্লেটে। প্রেমা খুশি মনে মাথা ঝাঁকালো। হৃদয় ওয়াশরুমের দিকে যেতেই প্রেমার শাশুড়িকে করা ওয়াদার কথা মনে পড়ল। নিজেকে নিজে বলতে শুরু করলো, এরকম কঠিন একজন মানুষ, তার মন জয় করা এত সহজ নয়। হয়তো একটা সময় আমি ক্লান্ত হয়ে যাব, নয়তো হেরে যাব এই মানুষটাকে মানিয়ে নিজের করে নিতে, যার মন প্রাণ জুড়ে এখনো তার প্রথম ভালোবাসার মানুষটি স্থান তার হৃদয়ে জায়গা করতে পারা কখনোই সহজ হবে না। ভাবতে ভাবতেই হৃদয় ফ্রেশ হয়ে চলে আসলো। হৃদয় টেবিলে বসতেই প্রেমা খাবার বেড়ে দিতে শুরু করলো। খাবার দিয়ে পাশেই দাঁড়িয়ে এক দৃষ্টিতে হৃদয়ের খাবারের দিকে চেয়ে রইল প্রেমা। হৃদয় খেতে খেতেই প্রেমাকে বলল, খাবার নিয়ে খাচ্ছ না কেন? নাকি পিচ্ছি মানুষদের মুখে তুলে খাইয়ে দিতে হবে? প্রেমা লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজের চোখ অন্যদিকে সরিয়ে নিয়ে বলতে শুরু করলো। আপনার খাওয়া শেষ হোক, তারপর আমি খাবো। বলেই প্লেটের দিকে খাবার তুলে দিতে গেলে হৃদয় হাত দিয়ে প্রেমাকে বাধা দিল। আমার আর লাগবে না, তুমি খেতে বসো। প্রেমা প্লেটে খাবার নিয়ে অল্প অল্প করে খাচ্ছে আর চোখে হৃদয়ের দিকে তাকিয়ে দেখছে। হৃদয়ের খাওয়া শেষ হতেই সে টেবিল থেকে উঠে বেসিনে চলে গেল হাত ধোয়ার জন্য। হাত ধুয়ে এসে চেয়ার টেনে বসতে বসতে প্রেমার দিকে তাকিয়ে বলল, আর এক কাপ চা হলে ভালো হতো। হৃদয়ের এমন কথা শুনে প্রেমা হাত ধুতে যাবে এমন সময় হৃদয় প্রেমার হাত চেপে ধরে, আরে আরে, এ কি করছো? আমি কি এক্ষুনি চা দিতে বলেছে? তুমি খাবার শেষ করো, তারপর বানিয়ে রুমে নিয়ে আসো। আমি রুমে যাচ্ছি। আর হ্যাঁ, আবারও বলছে, আগে নিজের খাবার শেষ করে তারপরে বানিয়ে নিয়ে আসবে। কথাগুলো বলে প্রেমার হাত ছেড়ে দিয়ে টেবিল থেকে উঠে সোজা উপরের দিকে হাঁটা শুরু করলো হৃদয়। প্রেমা লজ্জা পেয়ে গেল, মাথা নিচু করে একা একাই হেসে চলেছে। এত সময় হৃদয়ের মা দূরে দাঁড়িয়ে সব দেখতেছিল। হৃদয় চলে যাবার পর পরই মা ডাইনিং এ চলে আসে। মাকে দেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে প্রেমা। প্রেমার দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, আমি জানি তুই পারবি। আজ কতদিন পর ছেলেটাকে এমন খুশি হতে দেখেছি, তোকে বলে বোঝাতে পারবো না। শেষ কবে আমার ছেলেটা এভাবে হেসেছে আমার মনে নেই রে মা। আমি তোকে দেখেই বুঝতে পেরেছিলাম তোর মাঝে কিছু একটা আছে, যা দিয়ে তুই আমার ছেলেটাকে ঠিক আগের মতোই করে তুলতে পারবি। আমি চাই এমন করেই ও হাসবে, আনন্দ করবে, তোকে নিয়ে মিহিকে নিয়ে সুখে সংসার করবে। যে অতীতটা হারিয়ে গিয়েছে সে অতীতটা আর ফিরে না আসুক আমার সন্তানের জীবনে। কথাগুলো যখন বলছিলেন তখন চোখের কোণে জল জমতে শুরু করে দিল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোর কাছে আমার অনুরোধ, যেমন করেই হোক না কেন আমার ছেলেটাকে তুই তোর আপন করে নিবি। মা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনার আদেশ মেনে চলতে পারি। আপনি যেমনটা চান তেমনটাই হবে। তুই পারবি প্রেমা, আমি জানি তুই পারবি। কথাগুলো বলে মা নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো। প্রেমা ফ্রেশ হয়ে খাবার গুছিয়ে রেখে কিচেন রুমে যেয়ে চুলা জ্বালিয়ে দিল। এমন সময় কলিং বেলটা বেজে উঠতেই প্রেমা দৌড়ে যেয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই হৃদয়ের বাবা বাড়ির ভিতরে ঢুকলো। প্রেমা সালাম দিয়ে প্রশ্ন করলো, বাবা, চা নাস্তা দিব? দাও, দিলে তো ভালোই হয় মা। আচ্ছা বাবা, আপনি ফ্রেশ হয়ে ডাইনিং এ বসুন, আমি চা নিয়ে আসছি। বাবা ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের দিকে চলে গেল। ততক্ষণে প্রেমা চলে আসলো কিচেন রুমে। চা রেডি হতেই প্রেমা আগে বাবার জন্য চা বানিয়ে নাস্তা সহ ডাইনিং এ এগিয়ে দিয়ে আবার কিচেনে যেয়ে হৃদয়ের জন্য চা বানিয়ে নিয়ে রওনা হলো দোতলার দিকে নিজের রুমে, যেখানে অপেক্ষা করে রয়েছে হৃদয়। এক পা দুপা করে খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে প্রেমা। নিজেকে নিজে বলছে কোনো রকম ভুল করা যাবে না, প্রতিটা মুহূর্তে সুযোগ নিতে হবে, যেমন করেই হোক হৃদয়ের মাঝে আমাকে জায়গা করে নিতে হবে। ভাবতে ভাবতে দরজা খুলে ভেতরে ঢুকে গেল প্রেমা। হৃদয় ব্যালকনির দরজা খুলে দাঁড়িয়ে সিগারেট টেনে চলেছে। প্রেমাকে এগিয়ে আসতে দেখে সিগারেট ফেলে দিয়ে তা পা দিয়ে মারিয়ে নিভিয়ে ফেললো।
ফেলে দিলেন কেন? সিগারেট বেশি করে টানেন? এইটা তো স্বাস্থ্যের জন্য উপকারী জিনিস। আমি পেচ্ছিদের সামনে সিগারেট টানি না। বলেই প্রেমার দিকে তাকালো। প্রেমা চায়ের মগটা বাড়িয়ে দিল হৃদয়ের দিকে। দুজন দুজনের দিকে চেয়ে রয়েছে, কারো মুখে কোনো শব্দ নেই। হঠাৎ দমকা হাওয়ায় প্রেমার চুলগুলো এলোমেলো উঠতে শুরু করলো। বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেল। চারিদিক আধার কালো হয়ে আসলো। এই বুঝি নামলো বৃষ্টি। আষাঢ়ের আকাশের কোনো বিশ্বাস নেই, কখনো রোদ কখনো বৃষ্টি। এর ভিতর গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। হৃদয় নিজের চোখ প্রেমার দিক থেকে সরিয়ে নিয়ে বলতে শুরু করলো। চা খুব ভালো হয়েছে। এমন ঝিরঝির বৃষ্টিতে চা না হলে কি চলে? বলেই দূর আকাশের দিকে তাকিয়ে চায়ের মগে আরেকবার চুমুক দিল। প্রেমার হৃদয়ের কথার দিকে কোনো খেয়াল নেই। সে হৃদয়ের পাশের রেলিংটা ধরে দক্ষিণ দিক থেকে বাতাসের সাথে ছিটে আসা পানির দিকে নিজের মুখ বাড়িয়ে দিল। হৃদয় কোনো উত্তর না পেয়ে ঘুরে তাকাতেই দেখতে পেল প্রেমা ভেজার চেষ্টা করছে। সময়ের সাথে সাথে বৃষ্টির গতিও বাড়তে শুরু করলো। হৃদয় মুগ্ধ হয়ে চেয়ে রয়েছে প্রেমার দিকে। হঠাৎ বড় বড় পানির ফোঁটা প্রেমার মুখে পড়তেই সে চোখ মেলে তাকালো। হৃদয়কে তার দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি সোজা হয়ে ঘরের দিকে পা বাড়াতে যাবে এমন সময় হৃদয় প্রেমাকে প্রশ্ন করলো। বৃষ্টিতে ভিজবে? মুহূর্তেই প্রেমা সেখানে দাঁড়িয়ে পড়ল। 8-10টা সাধারণ মেয়ের মতো প্রেমারও খুব পছন্দ বৃষ্টিতে ভেজা। বিয়ের আগে কখনো বাড়ির উঠানে কখনো ছাদে উঠে লাফিয়ে ছাপিয়ে পুরো বাড়ি মাতিয়ে রাখত। সেই দিনগুলো যেন চোখের সামনে উঠতে শুরু করলো প্রেমার, যা এখন কেবল স্মৃতি। এই পেচ্ছে কি প্রশ্ন করলাম? হৃদয়ের প্রশ্নে মুহূর্তেই প্রেমা বাস্তবতায় ফিরে আসলো। নিচের দিকে চোখ নামিয়ে মাথাটা নেড়ে বুঝিয়ে দিল। হ্যাঁ, সে ভিজতে চায়। আমার সাথে এসো। বলে হাঁটা শুরু করলো। মনের ভিতর আনন্দ নিয়ে পিছু পিছু প্রেমাও হাঁটা শুরু করলো। দুজন একসাথে সিঁড়ি ধরে উপরে ছাদে উঠতে শুরু করলো। হৃদয় ছাদের শেষ সিঁড়িতে এসে গেট খুলে প্রেমাকে বলল। যাও। প্রেমা হেঁটে একই বৃত্তে যেয়ে দাঁড়িয়ে হৃদয়ের দিকে তাকিয়ে। আমি তো একা ভিজতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে। কিসের ভয়? আর এখন তোমার সাথে ভেজার জন্য কাকে ডেকে নিয়ে আসবো? তোমাকে একাই ভিজতে হবে, যদি তোমার ইচ্ছে থাকে। হৃদয়ের কথায় প্রেমা মাথা নিচু করে থাকে। প্রেমা সত্যি খুব ভয় পায় বৃষ্টি চমকালে। তাই ছোটবেলা থেকে যখনই বৃষ্টিতে ভিজত, কেউ না কেউ সাথে থাকতই। কখনো ছোট খালা, আবার কখনো প্রেমার ছোট বোন, কখনো তিনজন একসাথে লাফ ছাপে মাতিয়ে রাখতো বাড়ি। তাহলে তুমি একা ভিজতে পারবে না? না, চলুন নেমে যাই। বলে প্রেমা ঘুরে এক পা সিঁড়ি নিচে বাড়াতেই হৃদয় প্রেমার দিকে হাত বাড়িয়ে একটা হাত ধরে টান দিতেই প্রেমা সোজা হৃদয়ের বুকে এসে ধাক্কা খেলো। মুহূর্তেই প্রেমার সমস্ত শরীরে কেমন বিদ্যুতের শক খেলে যেমন লাগে ঠিক তেমন লাগলো। শরীরের সমস্ত লোম যেন দাঁড়িয়ে গেল মুহূর্তেই। নিঃশ্বাস প্রায় বন্ধ হবার মতো অবস্থানে এসেছে। জীবনের প্রথম কোনো পুরুষের বুকে এমনভাবে লেপ্টে গেছে প্রেমা। ভয়ে সমস্ত শরীর এখনো তার কাঁপছে। কিছু বলার বা কিছু করার মতো শক্তি তার ভিতর নেই। সারা জীবন জেনে এসেছে প্রেমা পুরুষ মানুষের শক্তির কাছে নারীরা অসহায়। আজ প্রেমা নিজে অনুভব করছে কখনো কখনো পুরুষ মানুষকে শক্তি খাটাতে হয় না, সামান্য স্পর্শেও মেয়ে মানুষদেরকে নিজের মুঠের ভিতর বন্দি করে নেওয়া যায়। যেমন এই মুহূর্তে প্রেমা বুঝতে পারছে হৃদয়ের বুক থেকে মাথা তোলার শক্তিটুকুও আর নেই। অথচ হৃদয় প্রেমার হাতটা ধরে শুধু টান দিয়েছে, শুধু হাতটাই স্পর্শ করেছে, এর চেয়ে বেশি কিছু নয়। প্রেমা অসহায়ের মতো হৃদয়ের বুকে মাথা রেখে দিয়েছে। ভিজছে? এত জেদ কিসের তোমার? ভিজতে ইচ্ছে হয়েছে, ভিজবে। এসো, আমি তোমার সাথে দাঁড়াচ্ছি। বলেই আবার হাত ধরে টানতে শুরু করলো। প্রেমা না কিছু বলতে পারছে না বাধা দিতে পারছে। মন্ত্রমুগ্ধের মতো হেঁটে চলেছে হৃদয়ের হাতের উপর হাত রেখে। এই যেন বহু বছরের অপেক্ষা, এ আজন্ম চাওয়ার আজ পূর্ণতা যেন। মুহূর্তের বৃষ্টিতে সমস্ত শরীর ভিজে একাকার দুজনের। হৃদয় হাত ধরেই দাঁড়িয়ে আছে। প্রেমা চোখ তুলে হৃদয়ের দিকে তাকাতে পারছে না। ভয় নাকি লজ্জা কোনোটা প্রেমা বুঝতে পারছে না। বুঝতে পারছে না যে মানুষটাকে সে ভালোবাসে না, তার কাছে কিসের লজ্জা, কিংবা তার সাথে কি করে মুক্ত হয়ে এখানে চলে আসলো সে। অবশ্যই হৃদয়ের কথায় হৃদয়ের চোখে জাদু আছে, হৃদয়ের মুখে মায়া আছে।
বিশেষ কোনো মায়া, যে মায়ায় আবদ্ধ হয়েছে প্রেমা। তা না হলে যাকে এড়িয়ে চলার প্রয়োজন ছিল, আজ তার হাতে হাত রেখে প্রেমা কি করে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে পারে? শুনেছিলাম তুমি নাকি গান গাইতে পারো। একসময় পারতাম, কিন্তু আপনাকে কে বললো? আচ্ছা, তুমি নাকি বৃষ্টির দিনে গানের সাথে নাচও খুব পছন্দ করতে। হ্যাঁ, কোন এক সময় করতাম। কোন এক সময় কেন, আর এখন করো না কেন? তখন আমি স্বাধীন ছিলাম, আর এখন অন্যের ঘরণী। তাই তো চাইলে সবকিছু সম্ভব নয়। কি বললো তুমি পরাধীন? তুমিও স্বাধীন। আমি তোমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করব না। একটা মেয়ের যতটা স্বাধীনতার প্রয়োজন, তার পুরোটাই তুমি বাড়িতে পাবে। আমি গান গাইতে পারি, নাচতে পারি না, এসব আপনাকে কে বলেছে? তোমার ছোট বোন বলেছে। আজ তো একটা ফাজিল মেয়ে, ও মিথ্যে বলেছে। ও মিথ্যে বলেনি, তুমি মিথ্যে বলতেছ। এখন সব বাদ দিয়ে গান শোনাও। বৃষ্টি বেড়েই চলেছে। সময়ের সাথে সাথে চারিদিক অন্ধকারে, রাতের আধারে পরিণত হয়েছে। মাঝে মাঝে আকাশে বিজলি চমকাচ্ছে, সে আলোয় চারিদিক আলোকিত হচ্ছে। প্রেমা দূরে যতদূর চোখ যায় তাকিয়ে দেখার বৃথা চেষ্টা করছে। কোথাও কেউ নেই, জনমানব বলতে কিছুই দেখা যায় না। যতদূর চোখ যায় প্রতিটা ছাদ খালি পড়ে রয়েছে। সকলেই হয়তো নিজের ঘরে বসে আছে। হৃদয় চেয়ে রয়েছে প্রেমার দিকে। কপাল বেয়ে বৃষ্টির পানি টপ টপিয়ে পড়ছে তার গালে, নাকে। তারপর তা চলে যাচ্ছে চিবুক থেকে নেমে গলা দিয়ে নেমে যাচ্ছে নিচের দিকে। কিছু স্মৃতি ভুলার নয়। হৃদয়ের মনে পড়তে থাকলো অতীতের কথা। কতদিন এই ছাদে দাঁড়িয়ে রোদেলার ছাদে ভিজেছে দুজন, অথচ আজ সবই স্মৃতি। যখন কথাগুলো ভাবছিল তখন প্রেমা গান গাইতে শুরু করলো। মন্ত্রমুগ্ধের মতো এক দৃষ্টিতে প্রেমার দিকে চেয়ে গান শুনে চলেছে হৃদয়। প্রেমা গেয়ে চলেছে। কখন গান থেমে গেছে সেদিকে হৃদয়ের খেয়াল নেই। প্রেমা কাশ দিয়ে এই যে শুনছেন, প্রেমার ডাকে ধ্যান ভেঙে গেলে হ্যাঁ বলো। কোথায় হারিয়েছেন? কই, কোথাও না তো। রোদেলাপুর কথা মনে পড়ছে নাকি? কিছুটা সময় একদম নীরব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। মুখ দিয়ে কোনো কথা যেন বের হতে চাচ্ছিল না। অবশেষে হৃদয় বলে উঠল, মন বলছো নাকি? মনের ভিতর কি আছে সব বুঝতে পারো নাকি? তেমন কিছু না, তবে এমনটা হওয়া কি স্বাভাবিক নয়? কে জানে, বলতে পারবো না। গান তো শুনলাম, নাচ কবে দেখবো? ইস, কি বলেন! আমি নাচতে পারবো না, শরম লাগে অনেক। হৃদয় অন্যদিকে তাকিয়ে হেসে চলেছে। হঠাৎ করে কেমন জানি ঠান্ডা অনুভূতি হতে থাকলো প্রেমার। সমস্ত শরীর হঠাৎ করে কাঁপুনি শুরু হয়ে গেল। প্রেমা হৃদয়কে ডাকতে যাবে তখনই প্রচন্ড শব্দ করে, বজ্রপাতের শব্দে হৃদয় প্রেমার দিকে ঘুরে তাকাতেই প্রেমা হৃদয়ের বুকের উপর মাথা রেখে পিঠের উপর হাত রেখে চোখ বন্ধ করে নিল। কয়েক মিনিট পর হবার পরেও যখন প্রেমা সরল না, তখন হৃদয় ডাক দিল, কিন্তু প্রেমার কোনো শব্দ নেই দেখে হাত দিয়ে সরিয়ে দিতে যাবে তখন দেখে প্রেমার সেন্স নেই। সমস্ত শরীর ঠান্ডা হয়ে আসছে। হৃদয় ভয় পেয়ে গেল। উপায় অন্তর না দেখে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো নিচের দিকে। হৃদয় কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে আর প্রেমাকে ডেকে চলেছে, কিন্তু প্রেমার কোনো হুঁশ নেই। কি করবে এই মুহূর্তে হৃদয়ের মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। তাড়াতাড়ি রুমে নিয়ে এসে শুইয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ডাক্তারকে ফোন করলো। নিচ থেকে মণিকে ডাক দিল। মণি আসার আগ পর্যন্ত সমস্ত কিছু ভুলে নিজেই হাতের তালু পায়ের তালুতে ঘষে দিতে থাকলো। মণি রুমে আসার পর হৃদয় ব্যালকনিতে যেয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে অন্য একটা জামা পরিয়ে দে, ডক্টর চলে আসবে। আর শরীরটা ভালো করে টাওয়াল দিয়ে মুছিয়ে দে। মণি তাড়াতাড়ি নিজের কাজে লেগে গেল। হৃদয় ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টেনে চলেছে। কেমন জানি টেনশন তাকে ক্রাশ করে নিচ্ছে। মনির জামা চেঞ্জ করানো হলে হৃদয় এসে মনিকে নিচে যেতে বলে, আর ডাক্তার আসলে তাকে উপরে নিয়ে আসতে বলে। মনি চলে যেতেই হৃদয় প্রেমার পাশে বসে। কিছুক্ষণ পর মনি ডাক্তার রুমে আসলো, সাথে হৃদয়ের মাও আসলো। ডাক্তার দেখে আশ্বস্ত করলো চিন্তার কোনো কারণ নেই। একটা ইনজেকশন দিয়ে দিল আর কয়েকটা ওষুধের নাম লিখে দিয়ে উনি চলে গেলেন। হৃদয় ইশারায় ডাক্তারের সাথে মা ও মনি দুজনকেই চলে যেতে বলল। রাত 1:20 সময় প্রেমা চোখ মেলে তাকালো। ড্রিম লাইটের হালকা আলোয় চোখ মেলতেই চেয়ারে বসা হৃদয়ের দিকে চোখ গেল। হৃদয় তখনও জেগে বসে আছে। প্রেমা কিছুটা চমকে গেল হৃদয়কে এভাবে বসে থাকতে দেখে। হঠাৎ করেই মনে পড়ল সন্ধ্যায় কি হয়েছিল,
সেই বজ্রপাতের পর আর কিছুই মনে করতে পারছে না সে। ঘড়ির দিকে তাকাতেই কেমন জানি আনইজি ফিল হচ্ছিল প্রেমার। এত রাতে হৃদয় তার পাশে জেগে বসে আছে, এটা কেমন জানি লাগছে। তাই সব কোনো রকম চিন্তা না করে সোজা প্রশ্ন করলো প্রেমা। আপনি জেগে বসে আছেন কেন? তোমার জ্ঞান ফিরলো, কেমন লাগছে এখন? ভালো। আমার কি হয়েছিল আর আমি কিভাবে এখানে আসলাম? তেমন কিছু না, অতিরিক্ত ঠান্ডায় সেন্সলেস হয়ে পড়েছিল, সাথে সেন্সলেস হয়েছিল, তাই আমাকে কোলে তুলে নামাতে হয়েছে। ভাগ্যিস তুমি পেয়েছে, যদি মোটা নাতিস নতিস হতে তাহলে খুব কষ্ট হতো। প্রেমা বেশ লজ্জা পেল, উঠে বসলো। ওয়াশরুমে যাবে, শরীরে খুব একটা জোর পাচ্ছে না। সমস্ত শক্তি দিয়ে শরীরের উপর থেকে কম্বলটা সরাতেই সম্পূর্ণরূপে চমকে গেল প্রেমা নিজের শরীরে শাড়ির বদলে 3 পিস দেখে। মনে মনে নিজেই ভাবতে শুরু করলো, তার মানে হৃদয় আমার সমস্ত শরীর দেখে ফেলেছে। লজ্জায় লাল হবার অবস্থা। হৃদয়ের দিকে যেন তাকাতেও এখন শরম লাগছে প্রেমার। প্রেমা উঠে বসার পরপরই ব্যাপারটা নোটিস করেছে হৃদয়। তারপর প্রেমার দিকে তাকিয়ে বলল, মনে এসে তোমার ড্রেস চেঞ্জ করে দিয়ে গেছে, ওসব আমি পারি না। বেঁচে গেছি বাবা। আমার তো কষ্ট হচ্ছিল বলে আমি হৃদয়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। হৃদয় উঠে দাঁড়াতে দাঁড়াতে প্রেমার বাড়িয়ে দেওয়া হাতটার উপর নিজের হাত রাখলো। প্রেমা হৃদয়ের হাত শক্ত করে চেপে ধরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আস্তে আস্তে দুজন এগিয়ে আসলো ওয়াশরুমের দিকে। হৃদয় বলল, এখন তুমি যাও। প্রেমা মাথা নিচু করে খুব ধীর পায়ে ভিতরে চলে গেল। প্রেমা ফ্রেশ হয়ে বের হয়ে দেখতে পেল হৃদয় ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। তাই তাকে ডাক না দিয়ে খুব আস্তে আস্তে সেদিকে হাঁটা শুরু করলো। হৃদয়ের পাশে যেয়ে দাঁড়াতেই হৃদয় প্রেমার দিকে তাকিয়ে, কি হলো, তুমি এখানে কেন? আর আমাকে ডাক দিতে। সমস্যা নাই, কিন্তু আপনি এত রাতে না ঘুমিয়ে এখানে জেগে আছেন কেন? ঘুমাবেন না? তুমি যে শুয়ে ঘুমিয়ে পড়ো, আমি জেগে আছি, আমার অভ্যাস আছে জেগে থাকার। এমনটা হবে না, আপনি যে শুয়ে পড়ুন। আমি এ ঘরে থাকলে কি তোমার ঘুমাতে অসুবিধা হবে? হৃদয়ের এমন কথাই প্রেমা লজ্জা পেয়ে গেল। আস্তে আস্তে বলল, অর্ধেক রাত তো আপনি পাশেই বসেছিলেন, আর এ ঘর এ বাড়ি সবই আপনার। না, শুধু আমার হবে কেন, এই বাড়িতে তোমারও পুরো অধিকার আছে। যতটুকু আমার ঠিক ততটুকুই তোমার। প্লিজ জেগে থাকবেন না, আপনার শরীর খারাপ করবে। বিছানায় যেয়ে শুয়ে পড়ুন, আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো। নিচে শুতে হবে কেন? তুমি পেছনে শুয়ে পড়ো, আমরা এই সোফায় শুয়ে পড়বো। উফ, হবে না, আপনি বিছানায় শুয়ে পড়ুন। আচ্ছা, দুজনে পেছনে শুয়ে পড়ে, ভয় নাই, আমাকে বিশ্বাস করতে পারো। প্রেমা হৃদয়ের দিকে চেয়ে রইল অনেকটা সময়, তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে। দুজন বিছানায় যেয়ে শুয়ে পড়ল। হৃদয় এক পাশে আর প্রেমা এক পাশে। দুজন দুই দিকে ঘুরে শুয়ে আছে, কারো চোখেই ঘুম নেই। রাতের গভীরতা বেড়েই চলেছে। শেষ রাতের দিকে দুজনেই ঘুমিয়ে পড়ল। সকাল 9টার দিকে মিহি এসে দরজায় নক করে মামুনি মামুনি বলে ডাকছে। মিহির ডাকে দু চোখ মেলে তাকালো প্রেমা। তখনও গভীর ঘুমে ঘুমাচ্ছে হৃদয়। প্রেমা আস্তে করে উঠে বিছানা থেকে নেমে যেয়ে দরজা খুলে দিতেই মিহি ঘরের ভিতর ঢুকলো। ঘরে ঢুকেই মিহি প্রেমাকে জড়িয়ে ধরলো। প্রেমা মিহিকে কোলে তুলে নিয়ে, কি হয়েছে আমার মামুনি? কখন উঠলে? উঠেই তোমার কাছে চলে এসেছি। আচ্ছা চলো মামুনি, তোমাকে রেডি করে দেই, তারপর দুজনে নাস্তা করব। প্রেমা মিহিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। দুজন ফ্রেশ হয়ে এসে গল্প করছে আর মিহির মাথায় চুল আঁচড়ে দিচ্ছে। এমন সময় ওদের কথায় হৃদয়ের ঘুম ভেঙে গেল। আধ খোলা চোখে হৃদয় চেয়ে রইল প্রেমা আর মিহির দিকে। ওদের হাসি মাখা মুখ দেখে হৃদয়ের মনটা ভরে গেল। হঠাৎ প্রেমার চোখ হৃদয়ের চোখে পড়তেই লজ্জা পেয়ে গেল প্রেমা, চোখ অন্যদিকে সরিয়ে। এমন করে তাকিয়ে আছেন কেন? ফ্রেশ হয়ে নিন, নাস্তা করবেন। উঠছে। বলে বিছানা ছেড়ে উঠে পড়লো। সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো। অল্প সময়ের ভিতর ফ্রেশ হয়ে আসলো। ততক্ষণে মিহিকে রেডি করে ফেলেছে প্রেমা। হৃদয় এসে শার্ট প্যান্ট পরে নিল। কোথাও বের হবেন? হ্যাঁ, অনেকদিন হলো অফিস যায় না, আজ অফিস যাবো। হৃদয়ের কথাতে প্রেমার মুখে হাসি ফুটলো। প্রেমা মিহির কপালে চুমু খেয়ে বলল, মামুনি তুমি টেবিলে যাও, তোমার বাবাকে নিয়ে আমি আসছি। মিহি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। হৃদয় ড্রেসিং এর সামনে এসে দাঁড়িয়ে ঠাই ঠিক করে নিচ্ছে। এমন সময় প্রেমা কোট নিয়ে এসে দাঁড়ালো। পেছনে টাই পরা হতেই প্রেমা পেছন থেকে বলে, উল্টো হাত সোজা করেন, আমি পরিয়ে দিচ্ছি। আমি পারবো, আমার হাতে দাও। আমি জানি আপনি পারবেন, কিন্তু তা ভালো হবে না এটাও জানি। তাই বেশি কথা না বলে হাত বাড়িয়ে দিন, আমি পরিয়ে দিচ্ছি।
কিন্তু কোনো কিন্তু নয়, এটা কিন্তু আমার অধিকার। প্রেমার এমন কথা শুনে হৃদয় হেসে দিয়ে বলল, পিচ্ছে মেয়ে কোথাকার, প্রেমও যা খুশি বলতে পারেন, অধিকার আছে সেহেতু আপনি পরিয়ে দিন। হৃদয় আর কথা না বলে হাত সোজা করে ধরতেই প্রেমা কোট পরিয়ে দিল। এই প্রথম প্রেমা খুব ভালো করে তাকিয়ে দেখলো অসম্ভব সুন্দর লাগছে হৃদয়কে, যেন সুখ সরানো কষ্টকর। সুন্দর চেহারার সাথে সাদা শার্ট আর কালো কোটে একদম হিরোর মতো লাগছে হৃদয়কে। প্রেমে পড়া বারণেও যেন মন হারিয়ে প্রেমে পড়তে চায়। কি হলো, সরবেন নাকি? নাস্তার টেবিলে নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে। প্রেমা অনেকটা লজ্জা পেয়ে সরে দাঁড়ালো। হৃদয় বলে উঠল, চলো, দেরি হয়ে যাচ্ছে। দুজন হেঁটে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। ছেলেকে এতদিন পর গোছানো অবস্থায় দেখে বাবা মা দুজনেই নিচ থেকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন তার নিচে নামার দিকে। প্রেমা বাবা মায়ের এমন করে তাকিয়ে থাকা দেখে কিছুটা লজ্জা পেয়ে গেল। নিচে নেমে টেবিলে বসতেই মনি সবাইকে নাস্তা দিল। বাবা হৃদয়ের দিকে তাকিয়ে, তুই কি অফিসে যাবি? হ্যাঁ বাবা, অনেকদিন হলো অফিস যায় না। বেশ বেশ, ভালোই হবে। আমি কিছুদিন রেস্ট নিতে পারবো। হৃদয় কিছু না বলে শুধু হাসলো। নাস্তা খাওয়া শেষ হতেই হৃদয় বলল, তুমি যাবে না বাবা? না, আজ তুই যাচ্ছিস, আমি যে কি করব, কোনো দরকার হলে ফোন দিস। হৃদয় আর কথা না বলে টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বিদায় নিয়ে রওনা হলো অফিসের পথে। প্রেমা অপলক চেয়ে রইল হৃদয়ের চলে যাবার পথে। মা এসে প্রেমার হাত শক্ত করে চেপে ধরে, আমি জানতাম তুই পারবি ওকে আবার নতুন করে তৈরি করতে। হ্যাঁ, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। দোয়া করবেন আপনারা, আমি যেন আপনার ছেলেকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি। বলে মিহিকে কোলে তুলে নিয়ে উপরের দিকে হাঁটা শুরু করলো। বাবা মা চেয়ে রইলেন প্রেমার দিকে। প্রেমার মনের ভিতর আজ আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মিহিকে নিয়ে প্রেমা সোজা নিজের রুমে চলে আসলো। মিহিকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। সারা রাত ঘুম হয়নি, শরীর দুর্বল লাগছে প্রেমার। চোখ বন্ধ করতেই একসময় ঘুমিয়ে পড়ল। এদিকে কিছু সময় শুয়ে দুষ্টুমি করে একটা সময় মিহিও মায়ের বুকে ঘুমিয়ে পড়ল। দুপুরে মনির ডাকে প্রেমা জেগে উঠল। ঘড়ির দিকে চোখ পড়তেই লাফিয়ে উঠল প্রেমা। 2টার উপরে বাজে। তাড়াতাড়ি উঠে দরজা খুলতেই মনির হাসি মাখা মুখ নিয়ে বলল, ছোট ভাবি, ভাইয়া কি সারা রাত ঘুমাতে দেয় নাই? মনির মুখে এমন কথা শুনে ভীষণ লজ্জা পেল। মনি প্রেমার বয়সী, অথবা অল্প কিছু দিনের ছোট বড় হতে পারে দুজন। কিন্তু ছোট ভাবি কেন বলবে? যে মানুষের কোনো অস্তিত্ব নেই তাকেই বা কেন এখনো স্মরণ রেখে আমাকে ছোট ভাবি বলবে? কই, মা বাবা তো আমাকে ছোট বউ বলে না। তুমি আমাকে ছোট ভাবি কেন বলতেছো? বাহারে, রোদেলা ভাবি ছিল বড় বউ, তাই সে বড় ভাবি, আর আপনি যেহেতু ভাইয়ের দ্বিতীয় স্ত্রী তাই তো ছোট ভাবি। দেখো, যে নেই তার কথা কেন বলবা? শোনো, এখন থেকে শুধু ভাবি বলবা। ছোট ভাবি বললে মনে হয় এ বাড়িতে আরো একজন বউ আছে, বুঝলে? মাথা নেড়ে, আচ্ছা ঠিক আছে ভাবি, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে খেতে আসেন মিহিমাকে নিয়ে। খালাম্মা খালুজান অপেক্ষা করছে ডাইনিং এ। আচ্ছা তুমি যাও, আমি আসছি মিহিকে নিয়ে। মনি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলো নিচে। প্রেমা মিহিকে ডেকে তুলে দুজন ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো ডাইনিং টেবিলে। মনি সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। নতুন বিয়ে হয়েছে আর এক্ষুনি ঘরবন্দি হয়ে যাচ্ছিস? ঘরবন্দি হওয়ার জন্য সারা জীবন পড়ে রয়েছে। আমি তো বলি দুজন দূরে কোথাও থেকে ঘুরে আয়, এতে করে দুজন দুজনকে ভালো করে বুঝতেও পারবি আর হানিমুনটাও হয়ে যাবে। কি বলিস মা? প্রেমা কোনো কথা না বলে মাথা নিচু করে রাখছে। বাবা বলে উঠল, ও আর কি বলবে, ঘুরতে যাবে, দুজন ঘুরবে, মন ভালো থাকবে, এতে বলা বলির কি আছে? তোমাকে তো মা বলতেই ভুলে গিয়েছিলাম, তোমার বাবা ফোন দিয়েছিল, হয়তো আজ রাতেই আসবে আমাদের এইখানে। শ্বশুরের মুখে বাবার কথা শুনে মুহূর্তেই মনটা আনন্দে ভরে উঠল প্রেমার। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে, কখন ফোন করেছিল বাবা? এই তো হবে 12টার দিকে। তোমার ফোন নাকি বন্ধ বাজছে, তাই যোগাযোগ করতে পারিনি। হ্যাঁ বাবা, এখানে আসার পর ফোনটা এখনো চার্জ দিতে পারিনি, তাই অফ হয়ে আছে। আমি যে চার্জে লাগিয়ে বাবার সাথে কথা বলবো। বেশ, তো তাই করো। শুরুর দিকে বাবা মায়ের প্রতি রাগের কারণে কথা বলতে চায়নি প্রেমা, তাই ফোনে ইচ্ছে করেই চার্জ দেয়নি, যাতে তাদের সাথে কোনো রকম যোগাযোগ না হয়। কিন্তু আজ বড্ড ইচ্ছে করছে বাবা মায়ের সাথে কথা বলতে। ইচ্ছে করছে তাদের বলতে, বড্ড ভালো আছি আমি,
কথাগুলো ভাবতে ভাবতে খাওয়া শেষ করে মিহিকে নিয়ে টেবিল থেকে উঠে পড়ল। কোথায় ঘুরতে যাবি? তাহলে দুজন মিলে ঠিক করে নিস। মা, এখনই ঘুরে যাব কেন? কিছুদিন পর না হয়ে যাব। আপাতত একটু গুছিয়ে নেই। আর আমরা দুজন কেন যাব? আপনারা যাবেন, সকলে মিলে একসাথে যাব। না না, তোরাই যাবি। আমরা কেন কাবাবের ভিতর হাড্ডি হতে যাব? কি যে বলেন না আপনি মা, আপনার সাথে থাকলে বরং আমার অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে মিহিকে নিয়ে প্রেমা উপরের দিকে উঠতে শুরু করলো। রুমে এসে মা মেয়ে দুজনে বসে টিভি দেখছে আর গল্প করছে। এমন সময় মিহি জিজ্ঞাসা করলো, মামনি কোথায় ঘুরতে যাবে? আমাকে কিন্তু নিয়ে যাবে। হ্যাঁ মামুনিকে না নিয়ে কি যেতে পারি বলো? আমরা সবাই মিলে ঘুরবো। আমরা পুরো বাংলাদেশটাকে ঘুরে দেখবো আস্তে আস্তে, সময় নেই, কেমন? মিহি খুশি হয়ে প্রেমাকে জড়িয়ে ধরে। আমার লক্ষ্মী মামনি, আর কখন আমাকে ছেড়ে যাবে না কিন্তু, মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইভাবে পুরো বিকেলটা পার হয়ে গেল। ছোট্ট মেয়েকে জিজ্ঞেস করলাম, তোমার কোথায় ঘুরতে ভালো লাগে? জাদুঘর, চিড়িয়াখানা, নদী, সাগর সব জায়গায় ঘুরতে ভালো লাগে। তো বাবা নিয়ে যেতে চায় না, বলে আমার নাকি এখনো ছোট। মিহির এমন উত্তর বুকের সাথে জড়িয়ে ধরে। এখন মামুনি এসে গেছি তো, তোমার সব জায়গায় ঘুরতে নিয়ে যাব। মিহিও মাকে জড়িয়ে ধরলো। সন্ধ্যায় দুজন চা নাস্তা খেয়ে পড়তে বসে। এদিকে সময় পেরে যাচ্ছে, কিন্তু হৃদয়ের বাড়ি ফেরার নাম নয়। অনেক সময় পড়ার পর মিহি বলল আর পড়বে না, সে এখন গান শুনবে। মিহির এমন আবদারি প্রেমা প্রশ্ন করলো, কি গান শুনবে? সুন্দর সুন্দর গান। আচ্ছা মামনি, তুমি নাচতে পারো? হ্যাঁ মামুনি বলো। ইয়ে, তাহলে আমি নাচবো আর গান গাইবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দূর দীপবাসিনী, চিনি তোমার চিনি, দারুচিনির দেশের তুমি ভিনদেশিনী গো, সুমন্দ ভাসিনী প্রান্ত সাগরে তোফানো ঝরে, শুনেছি তোমারও অশান্ত রাগিনী, বাজাও কি বনসুর পাহাড়ি বাসিতে। গানের সাথে নিচে চলেছে প্রেমা আর মিহি। এদিকে কখন যে দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে হৃদয়, সেদিকে কোনো খেয়ালই নাই তাদের। নাচতে নাচতে এক পর্যায়ে হৃদয়ের দিকে নজর যেতেই নাচ গান সব বন্ধ করে দিল প্রেমা। মামনি থামলে কেন? মিহির এমন প্রশ্নে কোমর থেকে শাড়ির আঁচল খুলে নিতে নিতে বলল, মামুনি আজ আর না, এখন তোমার বাবা এসেছে, দেখো বাবা ফ্রেশ হয়ে তারপর আমরা একসাথে খেতে যাব, কেমন? বাবা জানো, মামুনি খুব সুন্দর গান গায় আর নাচে। আমিও মামুনির সাথে নেচেছি। তাই? বাবাকে নেচে দেখাবে না? আমি তো নাচতে পারি না। আচ্ছা হয়েছে, তুমি এখন দাদুর রুমে যাও, বা ফ্রেশ হবে, তারপর তোমাকে নিয়ে ডিনার করতে যাব। মিহি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল, প্রেমা হৃদয়ের দিকে তাকিয়ে। এমন চুরি করে দেখছিলেন কেন? আমি চুরি করে দেখবো কেন? দরজা খোলা ছিল, ঢুকতে চোখে পড়লো তোমার লাফালাফি। চুরি করে দেখার কি হলো এখানে? কি লাফালাফি? এটা কি লাফালাফি মনে হচ্ছে আপনার কাছে? আর ঘরে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয় সেটা বুঝি জানেন না? নিচের রুমে ঢুকতে কিসের উপর নক করা করি? কথাটা বলেই সোজা ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করলো। প্রেমা মনে মনে বলে উঠল। চুপ মানুষ তো। গাল ফুলিয়ে ব্যালকনির দিকে হাঁটা শুরু করলো প্রেমা। আষাঢ়ের আকাশ মেঘ চমকাচ্ছে, প্রেমা সেদিকে তাকিয়ে রয়েছে। অল্প সময়ের ভিতর হৃদয় ফ্রেশ হয়ে বের হয়ে আসলো। প্রেমাকে রুমে না দেখে বুঝতে পারলো ব্যালকনিতে আছে। ব্যালকনিতে যেয়ে, কি ব্যাপার, এখানে দাঁড়িয়েছো কেন? বাবার আসার কথা ছিল, এখনো আসলো না, তাই দেখছি আসবে কিনা। আসতে চেয়েছে, চলে আসবে। এখন চলো, ডিনার করতে যাব। দুজন রওনা হলো। হৃদয় চলে গেল মিহিকে ডেকে নিয়ে আসতে, আর প্রেমা সোজা নিচে ডাইনিং এ। অল্প সময়ের ভিতর একে একে সবাই চলে আসলো ডাইনিং এ। মনি আর প্রেমা খাবার বাড়ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। মনি যেয়ে দরজা খুলে দিতেই প্রেমার বাবা বাড়ির ভিতর ঢুকলো। বাবাকে দেখে প্রেমা দৌড়ে ছুটে গেল, যে বাবাকে জড়িয়ে ধরলো। বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল প্রেমা। আরে পাগলি মেয়ে, কাঁদছিস কেন? কিছু না, এমনি।
খাবার টেবিল থেকে উঠে এসে হৃদয়ের বাবা তার বিয়াইকে ধরে নিয়ে নিজের সাথে খেতে বসালো। খেতে খেতে সকলে নানান রকম গল্প করছেন। খাবার টেবিলে প্রেমার বাবা বলল, প্রেমাকে আর হৃদয়কে তার সাথে বাড়িতে নিয়ে যাবে। আমি তো যেতে পারবো না, আপনি বরং প্রেমাকে সঙ্গে নিয়েছেন। কিন্তু কোনো কিন্তু নাই, আমি সময় পেলে পরে যেয়ে ওকে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে মেয়েকে সঙ্গে করে নিয়ে যাব। হৃদয় কোনো কথা বলল না। খাওয়া শেষে গেস্ট রুম ঠিক করে সেখানে বাবার থাকার ব্যবস্থা করে নিজের রুমে আসলো প্রেমা। খুব চালাক তুমি, তাই না? কেন? এই যে মেয়েকে সাথে নিয়ে যাচ্ছ, যদি আমাকে সে বাড়িতে যেতে হয়। প্রেমা হাসতে শুরু করলো। এমন সময় বৃষ্টি শুরু হলো। প্রেমা এগিয়ে যেতে শুরু করলো ব্যালকনির দিকে। ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিতেই পেছন থেকে এসে হাত ধরে টান দিল হৃদয়। প্রেমা ঘুরে হৃদয়ের দিকে তাকালো। বৃষ্টিতে ভিজলে যে জ্বর আসে, সে বৃষ্টিকে স্পর্শ না করেই ভালো নয় কি? প্রতিদিন যে জ্বর আসবে বা সেন্সলেস হয়ে পড়বো এমনটা কিন্তু নয়। সেদিন অনেক সময় বৃষ্টিতে ভেজার কারণে এমনটা হয়েছিল। বিশ্বাস নেই, আর বিশেষ করে মেয়েদের তো একদমই বিশ্বাস নেই, কারণ তাদের কথা আর কাজের কোনো রকম মিল পাওয়া যায় না। মানেটি কি? একদম উল্টাপাল্টা কথা বলবেন না, বুঝলেন? মেয়েদের যেমন নিষ্ঠুর হতে হয় ঠিক তেমনই হতে হয় কোমল। তাই হয়তো আপনার কাছে এমনটা মনে হচ্ছে। আসলে কি জানেন, মেয়েরা ঠিক এমন, যখন যেখানে যে মুহূর্তে সে সেখানে তেমন হয়ে যায়। যখন ভালোবাসার প্রয়োজন হয় তখন নিজেকে সম্পূর্ণটা উজাড় করে দেয়, আর যখন শাসক হতে হয় তখন সবকিছু কঠোর হাতে দমন করতেও জানে সে। আচ্ছা, তাহলে পিচ্ছিরের মধ্যে কি বোঝাচ্ছে? খবরদার পিছে বলবেন না। আমার এখন মন চাচ্ছে দু হাত বাড়িয়ে বাইরের দিকে ভিজতে। হাতের উপর টপ টপ করে বৃষ্টির পানি পড়বে, আর আমি মুঠে মুঠে সেই পানি নিয়ে এসে চোখ বন্ধ করে মুখে ছিটিয়ে দেব। আচ্ছা, আর যদি জ্বর আসে তখন কি হবে? উফ, এত ভয় পান কেন? হ্যাঁ, জ্বর আসলে ওষুধ খেলে সেরে যাবে। এখন আপনার ইচ্ছে হলে আমার সাথে দাঁড়িয়ে ভিজতে পারেন, নয়তো রুমের ভেতরে যে কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়তে পারেন, কিন্তু খবরদার সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। যখন এক বছরে থাকার পরেও কলেজের বিরুদ্ধে সুযোগ নেই না, তখন এখানে কেন জোর করে সুযোগ নিতে যাব? তবে হ্যাঁ, পুরুষ মানুষকে বিশ্বাস নেই, বুঝলে? এই যে ভালো আছে, যদি ভালো থাকতে দিলে তো ভালোই, আর যদি রাগে এক্সট্রা বানিয়ে দিলে তাহলে তো সিংহের মতো শিকার করে খেতেই হবে। ইস, মুখের ভেতরে কোনো কিছু আটকায় না নাকি আপনার? তুমি মেনে নাও আর না নাও, তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই তোমার কাছে কিছু বলতে আমার লজ্জা পাবার কোনো কারণ নেই। আমার কাছে কিছু বলতে তোমার লজ্জা পাবার কিছুই নেই। আপনার কাছে জিনিসটা হয়তো খুব সহজ, কিন্তু আমার কাছে হয়তো অনেক কঠিন। কথাটা বলেই দুহাত ভর্তি করে পানি নিয়ে নিজের মুখে ছিটিয়ে দিল প্রেমা। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছে হৃদয়। এই দুদিনেই মেয়েটা হৃদয়ের অস্তিত্বে মিশে গিয়েছে। না চাইতেই কখন জানি সে ভালোবেসে ফেলেছে প্রেমার বাচ্চামি পানাটাকে। না চাইতেও কখন জানি সে ভালোবেসে ফেলেছে প্রেমার বাচ্চামি পানাটাকে। মুখে পানি লাগতেই চোখ বন্ধ করে হেসে উঠছে প্রেমা। হৃদয়ের সাথে সাথে হেসে উঠছে। এমন বাচ্চামি দেখতে কার না ভালো লাগবে? কথাগুলো ভাবতে ভাবতে অনেকটা গভীরেই হারিয়ে গিয়েছে হৃদয়। হঠাৎ নিজের মুখের উপর পানির ছিটা পড়ায় লাফিয়ে ওঠে। প্রেমার দিকে বড় বড় চোখ করে তাকায় সে। এত সময় ছোট ছোট চোখ করে তাকিয়েছিলেন, এটাই ভালো ছিল, দেখতে সুন্দর লাগছিল, কিন্তু এই যে এখন বড় বড় চোখ করে তাকিয়ে আছেন, একদম ভালো লাগছে না। তাছাড়া আপনার বড় বড় চোখকে আমি ভয় পাই, বুঝলেন? বলে আরো একবার হৃদয়ের দিকে দুহাত ভরে পানি নিয়ে ছিটিয়ে দিতেই হৃদয় খপ করে প্রেমার হাত চেপে ধরে। টান দিয়ে ঘুরিয়ে নিজের বুকের খুব কাছাকাছি নিয়ে আসে। কি করছেন আপনি? প্রেমার ঠোঁট দুটো কাঁপছে। চিবুক স্পর্শ করে পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। হৃদয় প্রেমার চিবুক স্পর্শ করতেই শরীর কেঁপে উঠল প্রেমার। চোখ দুটো বন্ধ করে নিল সে। হৃদয় অপলক চেয়ে আছে প্রেমার দিকে। সৃষ্টিকর্তা কানায় কানায় পূর্ণতা দিয়ে মেয়েটাকে তৈরি করেছে, বিন্দু পরিমাণ খুঁত কোথাও নেই। হঠাৎ বজ্রপাতে প্রেমা নিজের ঠোঁটটা নিয়ে গেল হৃদয়ের ঠোঁটের গভীরে। জীবনে প্রথম ভালোবাসার স্পর্শে হৃদয়ের বুকের সাথে লেপ্টে কেঁপে চলেছে প্রেমা। চারিদিক যেন মুহূর্তেই আরো গভীর অন্ধকারে পরিণত হয়েছে। বৃষ্টির গতি আরো বেড়ে গিয়েছে। আশেপাশের সব বাড়িগুলোর লাইট অফ হয়ে গিয়েছে অনেক সময় আগেই। প্রেমার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই এই মুহূর্তে হৃদয়ের বুক থেকে মাথা সরিয়ে নেবার, বরং আরো শক্ত করে সে হৃদয়কে চেপে ধরে রেখেছে। সে আজ ভুলে গিয়েছে দুজনের মাঝের বয়সের দূরত্বটা। বুঝে ফেলেছে সে ভালোবেসে ফেলেছে এই মানুষটাকে। নিজের সমস্ত দিয়ে হলেও এই মানুষটার মন তাকে জয় করতেই হবে।
কথাগুলো ভাবতে ভাবতে সে নিজের ঠোঁটটা হৃদয়ের ঠোঁটের আরো গভীরে নিয়ে গেল। কাঁপতে কাঁপতে শার্টের উপর হৃদয়ের পিঠ খামচে ধরলো। হৃদয় এত সময় নিজেকে কঠিন পুরুষ বানিয়ে রাখলেও এই মুহূর্তে আর নিজেকে সে কোনো রকম ভাবে আটকে রাখতে পারছে না। নিজেও দু হাতে প্রেমাকে জড়িয়ে ধরলো। খালি পিঠে হৃদয়ের হাতের স্পর্শে অনেকটা চমকে উঠল প্রেমা। বৃষ্টির পানি ছিটে প্রেমাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে দেখে হৃদয় প্রেমাকে কোলে তুলে নিল। প্রেমা চোখ মেলে তাকিয়ে চোখে চোখ রাখলো। হৃদয়ের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। ঘরের ভিতর ঢুকে ব্যালকনির দরজাটা লাগিয়ে সোজা খাটের উপর শুয়ে দিল প্রেমাকে। প্রেমা বুঝতে পারছে কি হতে চলেছে, তাই নিজের দু চোখ বন্ধ করে নিল। হঠাৎ করে প্রেমা যা হচ্ছে তা কি ঠিক হচ্ছে? হৃদয়ের এমন প্রশ্নে চমকে উঠে চোখ মেলে তাকায় প্রেমা। হৃদয়ের চোখে চোখ রেখে বলতে শুরু করে, আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। আর আমি এই কখন কিভাবে যেন কেমন করে আপনাকে ভালোবেসে ফেলেছি জানি না। হয়তো কোনোদিন আপনার ভালোবাসা পাবো না, কিন্তু সারা জীবন চেষ্টা করে যাব আপনার ভালোবাসা অর্জন করার জন্য। অনেক ভালোবাসি আমি আপনাকে। কথাগুলো বলেই হৃদয়ের হাত ধরে টান দিয়ে বিছানায় নিয়ে আসলো প্রেমা। হৃদয়কে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়ে সোজা তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অল্প সময় দুজন হারিয়ে যেতে শুরু করলো অন্য ভুবনে। খুব ভোরে প্রেমার ঘুম ভেঙে যায়। তখনও সূর্যের আলোয় পুরোপুরি আলোকিত হয়নি। চারপাশ হালকা আলো প্রবেশ করছে জানালার কাঁচ ভেদ করে ঘরের ভিতর। হৃদয় তখনও গভীর ঘুমে মগ্ন। মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে প্রেমা চেয়ে রইল কিছুটা সময়। কত মায়াময় লাগছে মুখটা। রাতের কথা মনে পড়তেই নিজেই দু হাতে নিজের মুখ চেপে ধরে তাড়াতাড়ি শাড়িটা শরীরে পেঁচিয়ে নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো প্রেমা। তারপর সোজা চলে গেল ওয়াশরুমের দিকে শাওয়ার নেবার জন্য। একটা লম্বা শাওয়ার নিয়ে যখন প্রেমা ওয়াশরুম থেকে বের হলো, তখন সূর্য সমস্ত জায়গায় নিজের অস্তিত্ব ঠিকই জানান দিয়ে দিয়েছে। প্রেমা জানালা থেকে পর্দা সরিয়ে দিতেই সূর্যের আলো এসে লাগতে শুরু করলো হৃদয়ের চোখে। হৃদয় আস্তে আস্তে চোখ মেলে তাকাতেই প্রেমার হাসি মাখা মিষ্টি মুখটা তার চোখে পড়ল। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে হৃদয়ের দিকে তাকায়। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিন, জানেন তো কিছুক্ষণ পর আমি চলে যাব। হৃদয় হুট করে প্রেমার শাড়ির আঁচল ধরে টান দিতেই প্রেমা হৃদয়ের বুকের উপর পড়তেই দু হাত শক্ত করে চেপে ধরে। আজ বুঝে যাবার খুব তাড়া তোমার? কি করব, আপনার তো হাতে সময় নেই যাওয়ার মতো, তাই তো আপনাকে রেখে যেতে হবে। যদি দিনগুলো আমার ভীষণ খারাপ কাটবে তবুও যেতে হবে। মানুষের সব চাওয়া পাওয়া পূর্ণ হয় না, কিন্তু কিছু চাওয়া পাওয়া না হয় বাকির খাতায় হিসেব করে থেকে যাক বছরের পর বছর। কেন, সেগুলো দিয়ে কি প্রতি বছর হালকা দেখাবে? হৃদয়ের এমন কথা শুনে প্রেমাও হেসে দেয়। মানুষের ভালোবাসা আজকাল ফিকে হয়ে গেছে। ভালোবাসা গুলো আর আগের মতো রঙিন নেই, কেমন জানি বিবর্ণ হয়ে গিয়েছে। ক্ষতি কি যদি বছরের একবার করে হালখাতা খেয়ে তা রেনি করে নেওয়া যায়? যদি নতুন বছরের ভালোবাসা প্রাণের ছোঁয়া পায়। হৃদয় আরো শক্ত করে প্রেমাকে অনেকটা সময় বুকের সাথে চেপে ধরে রাখে। টুকটাক কথা আর হাসিতে পুরো ঘর যেন আনন্দে ভরে ওঠে। একটা সময় হৃদয় প্রেমাকে ছেড়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। হৃদয় ওয়াশরুমে চলে যেতেই প্রেমাও বিছানা ছেড়ে উঠে পড়ে। তাড়াতাড়ি বিছানা গুছিয়ে এক পা দুই পা করে এগিয়ে যেতে থাকে বাইরে। যত দ্রুত কিচেন রুমে যাওয়া যায় সে সেটাই চেষ্টা করছে প্রেমা। হৃদয় বের হবার আগে যে তাকে চা বানিয়ে নিয়ে যেতে হবে। সময় নষ্ট না করে প্রেমা দ্রুত পায়ে কিচেনে চলে আসলো। চুলা জ্বালিয়ে দিল, চায়ের পানি বসিয়ে দিল চুলোতে। গ্যাসের চুলায় খুব বেশি সময় লাগে না চা হতে। তবুও প্রেমা ভালো করেই বুঝতে পারলো এত সময়ে হৃদয়ের গোসল শেষ হয়ে গিয়েছে। ভাবতে ভাবতে চায়ের মগটা নিয়ে রুমে চলে আসতেই ওয়াশরুমের দরজা খুলে বের হলো হৃদয়। হৃদয়কে ওয়াশরুম থেকে বের হতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো প্রেমা। হৃদয় তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে কাছে আসতেই চায়ের মগ এগিয়ে দিল প্রেমা। চায়ের মগ হাতে নিয়ে ব্যালকনির দিকে হাঁটা শুরু করলো হৃদয়। প্রেমাও হৃদয়ের পিছু পিছু হেঁটে যেয়ে দাঁড়ালো। হৃদয় ধোয়া ওঠা চায়ের মগে চুমুক দিয়ে প্রেমার দিকে তাকালো। মা ওঠেনি এখনো? মনে হয় এখনো ওঠেনি। কেন, কিছু বলবেন? আমি যে ডেকে দিব? আরে না, এমনি তোমাকে জিজ্ঞেস করলাম। চা খুব ভালো হয়েছে। কি তুমি কি খেয়ে দেখেছো? না, তবে আমি বানিয়েছি সেহেতু আমি জানি। আর কি জানো তুমি? আচ্ছা বলো তো, এখন আমার মন কি চাচ্ছে? আমি কি করে জানবো? আমি কি আপনার মনের ভিতরে ঢুকে আছি নাকি? প্রেমার ভেজা চুল দিয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে। হৃদয় অনেকটা সময় অপলক চেয়ে থেকে হঠাৎ করেই
হৃদয় প্রেমার চুলের দিকে হাত বাড়িয়ে দিতেই প্রেমা চোখ বন্ধ করে নিল। হৃদয় প্রেমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। তোমাকে দারুণ লাগছে। প্রেমার চোখ খুলে তাকানোর আগেই হৃদয়ের একটা হাত শক্ত করে প্রেমার কোমর চেপে ধরল। লাজুক চোখে তাকিয়ে কি করছেন? রাতের রয়েসটা এখনো রয়ে গেছে। বলেই প্রেমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে পাজা কোলে তুলে নিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ল। ভেজা চুলে হৃদয়ের মুখ ঢেকে গেল। হৃদয় হেঁটে সোজা প্রেমাকে নিয়ে খাটের উপর শুয়ে দিল। অপলক প্রেমা চেয়ে রইল হৃদয়ের দিকে। হৃদয়ের ঠোঁট নেমে আসলো প্রেমার ঠোঁটের উপর। এমন সময় ঘরের দরজায় থাপ্পড়ের আওয়াজে হৃদয় উঠে দাঁড়ালো। প্রেমা শাড়ির আঁচল ঠিক করে নিয়ে মুখ মুছতে মুছতে যেয়ে দরজা খুলতেই মিহির ঘরের ভিতরে ঢুকে পড়ল। ছুটে যেয়ে বাবাকে জড়িয়ে ধরল। আমার মামুনের আজ এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল? বাবা, আজ তো আমি মামুনির সাথে নানু বাড়ি যাব, তাই তো উঠে পড়েছি। মামুনি আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে। বলেই প্রেমার দিকে তাকালো মিহি। প্রেমা হাত বাড়িয়ে দিতেই মিহি বাবাকে ছেড়ে প্রেমার কোলে চলে আসলো। প্রেমা মিহির কপালে আলতো করে চুমু এঁটে দিয়ে, আমার মামুনিকে একদম প্রিন্সেস বানিয়ে সঙ্গে করে নিয়ে যাব। মিহি প্রেমার কথায় খুশি হয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাও, সকলে নাস্তা করবো একসাথে। মিহি বাবার কথা শুনে প্রেমার কোল থেকে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদয় প্রেমার দিকে তাকিয়ে হেসে রুম থেকে বের হয়ে পড়ল। কিছুক্ষণের ভিতর মিহি ওয়াশরুম থেকে বের হয়ে আসলে প্রেমা মিহিকে নিয়ে ডাইনিংয়ে চলে আসে। কিন্তু ডাইনিংয়ে এসে মিহি হৃদয়কে দেখতে পেল না। হঠাৎই সকাল সকাল কোথায় গেল বুঝতে পারল না। একে একে সকলে ডাইনিংয়ে চলে আসলো। প্রেমা সবাইকে নাস্তা দিয়ে মিহির মুখে তুলে নাস্তা খাইয়ে দিতে থাকলো। সেই সাথে সবার সাথে টুকটাক কথা বলছে। এমন সময় প্রেমার বাবা প্রেমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। হৃদয় কোথায়? সম্ভবত বাইরে গেছে, আমাকে কিছু বলে বের হয়নি। আমরা বের হব, ও জানতো না? জানবে না কেন বাবা? হয়তো কোনো প্রয়োজনে কাজে বের হয়েছে, এক্ষুনি চলে আসবে। টুকটাক কথা বলতে বলতে হৃদয় বাড়িতে চলে আসলো। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা খেতে বসলো। নাস্তা খেয়েই বের হয়ে যাবে। হৃদয়, তুমিও চলো আমাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া করে যাবার জন্য। না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এভাবেই কথায় কথায় নাস্তার পর্ব শেষ হলো। হৃদয়, প্রেমা আর মিহি রুমে চলে আসে। প্রেমা মিহিকে রেডি করছে। হৃদয় প্রেমার দিকে অপলক চেয়ে আছে। প্রেমা তা বুঝতে পেরেও না বুঝার মতো করে মিহিকে রেডি করে চলেছে। মিহি রেডি হয়ে গেলে হৃদয় মিহিকে বলল। এখন তুমি যাই দাদুর সাথে গল্প করো, মামুন রেডি হলে তোমাকে নিয়ে রওনা হবে। মিহি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। হৃদয় প্রেমার দিকে তাকিয়ে বলল শাড়ি পরে যাবার জন্য। করুণ দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকিয়ে, এত ভারী শাড়ি পরে কি করে যাব এত দূর রাস্তা? আর তাছাড়া আপনি তো জানেন আমি ভালো শাড়ি পরতে পারি না। ড্রয়ার খুলে নতুন একটা নীল রঙের শাড়ি বের করে দিয়ে এটা পড়ো বলেই প্রেমার দিকে শাড়িটা বাড়িয়ে দিল। প্রেমা শাড়িটা হাতে নিয়ে, কিন্তু পরবো কি করে? শিখে নিতে হবে, বুঝছো? শাড়িতে বাঙালি নারী বলে একটা কথা আছে, তাকে তুমি কখনো শোনোনি? কিন্তু শিখতে তো সময় লাগবে, তাই না বলেন? আচ্ছা, বাকি যা যা আছে পরে নাও, শাড়ি পরতে আমি সাহায্য করছি। হৃদয়ের কথা মতো শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। কয়েক মিনিট পর পেটিকোট আর ব্লাউজ পরে তার উপর শাড়িটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। হৃদয় তখন ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। প্রেমা ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলল, একটু আসবেন তাড়াতাড়ি। হৃদয় সিগারেটটা ফেলে রুমের ভিতরে ঢুকলো। প্রেমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রেমা লজ্জা পেয়ে বলল, অমন করে কি দেখছেন? হৃদয় প্রেমার সামনে থেকে পেছন দিকে যেয়ে পুরো শাড়িটা হাতে তুলে নিতেই প্রেমা হৃদয় থেকে ঘুরে তাকালো। দুজনের চোখাচোখিতে চোখ নামিয়ে নিল প্রেমা। হৃদয়ে হাঁটু গেড়ে বসলো প্রেমার সামনে। আস্তে আস্তে প্রেমাকে শাড়ি পরিয়ে দিতে শুরু করলো। হৃদয়ের স্পর্শে প্রেমা যে শক্তিহীন হয়ে পড়ছিল। চোখ দুটো যেন কোনোভাবেই খুলে রাখতে পারছিল না। নিজের কাছেই ভীষণ লজ্জা লাগছিল। চোখ বন্ধ অবস্থায় কখন যে শাড়ি পরানো হয়ে গেছে প্রেমা তা খেয়াল করেনি। হৃদয় উঠে দাঁড়িয়ে প্রেমার কাঁধে হাত রাখতেই প্রেমা চমকে চোখ মেলে তাকালো। আয়না যেয়ে দেখো সব ঠিক আছে কিনা। প্রেমা লাজুক মুখে আয়নার সামনে দাঁড়াতেই হৃদয় বিছানায় শুয়ে বলল, ড্রয়ার খুলে দেখো কি কি আছে, ওগুলো এখন তোমার লাগবে। প্রেমা অবাক হয়ে ড্রয়ার খুলতেই অনেকগুলো নীল রঙের কাচের জড়ি, একটা টিপের পাতা আর একটা কাজল বের হয়ে আসলো। প্রেমা খুশি হয়ে গেল। কাজলটা নিয়ে চোখে লাগিয়ে নিল গাঢ় করে।
কপালের মাঝ বরাবর একটা টিপ পরে নিল, কিন্তু চুড়িগুলো একা একা পরতে ভীষণ ভয় লাগছিল প্রেমার। তাই বিছানায় বসে থাকা হৃদয়ের কাছে চুড়িগুলো নিয়ে যেয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল। আপনি পরিয়ে দিন, আমার ভয় লাগে। হৃদয় মুচকি হেসে হাতে চুড়িগুলো পরিয়ে দিতে শুরু করলো। চুড়িগুলো পরানো শেষ হতেই হৃদয় বলে উঠল। মেয়েদের নরম হওয়া ঠিক আছে, কিন্তু এত ভীতি হলে চলে না। প্রেমা কিছু না বলে মাথা নিচু করে দু হাতের চুড়িগুলো ঝনঝন করতে করতে আরেকবার চেয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে আজ অন্যরকম লাগছে, একদম অন্যরকম, ঠিক যেন নীল পরি। যখন প্রেমা এসব ভাবছিল ঠিক তখনই হৃদয় পেছন থেকে বলে উঠল। সবকিছু ঠিক আছে, কিন্তু কি যেন কম কম লাগছে একটা। কি? নিজের পকেটে হাত দিয়ে বেলি ফুলের মালাটা বের করে প্রেমার খোপায় পরিয়ে দিয়ে এখন ঠিক আছে। প্রেমা আরেকবার অবাক হয়ে নিজেকে দেখল আয়নাতে। নিজেকে নিজেই বলল ফুলটা খোপায় বেশ মানিয়েছে। হৃদয়ের দিকে তাকাতেই হৃদয় মৃদু হেসে দিল। প্রেমা ব্যাগ গুছিয়ে হৃদয়ের সাথে নিচে নেমে আসলো। প্রেমাকে দেখে মিহি দৌড়ে এসে জড়িয়ে ধরল। সবাই মিলে বেশ কিছুটা সময় গল্প করলো। প্রেমা হৃদয়কে বলল, আপনার অফিসে যাবার সময় সবকিছু আমি গুছিয়ে রেখেছি যাতে আপনার কোনো কষ্ট না হয়। হৃদয় বলে সম্মতি দিল। প্রেমার বাবা সবার কাছ থেকে বিদায় নিল। প্রেমা হৃদয়ের দিকে চেয়ে রইল। সাবধানে যেও, যে কোনো দরকারে ফোন দিও। হ্যাঁ, আপনার কোনো কিছু দরকার হলে আমাকে ফোন দিয়েন। প্রেমা মিহির হাত ধরে তার বাবার সাথে বাড়ি থেকে বের হয়ে আসলো। পিছু পিছু হৃদয়ও হেঁটে আসলো। গাড়িতে উঠে হৃদয়ের দিকে তাকাতেই হৃদয় হাত নেড়ে বিদায় জানালো। প্রেমার চোখের কোণে জল জমে আসলো। তা লুকানোর জন্য সে বাড়ির সামনের দিকে তাকাল। প্রেমার চোখের কোণে জল জমে আসলো, তা লুকানোর জন্য সে গাড়ির সামনের দিকে তাকালো। গাড়ি চলতে শুরু করলো প্রেমাদের বাড়ির উদ্দেশ্যে। প্রেমার চোখ কেমন জানি ঝাপসা হয়ে আসছে। পাশেই মিহি আর বাবা বসা। কোনো রকমে হাতের উল্টো সাইড দিয়ে নিজের চোখের পানি মুছে নিল। হৃদয় গাড়ি চলে যাবার পথে অনেকটা সময় চেয়ে রইল, তারপর আস্তে করে আবার বাড়ির ভেতর ঢুকে পড়ল। রুমে এসে অফিসে যাওয়ার জন্য জামা পরে কোটটা পরতে যেয়েই প্রেমার কথা মনে পড়ে গেল। গতকালকেই মেয়েটা নিজের হাতে কত যত্ন করে কোট পরিয়ে দিয়েছিল। কেমন জানি একটা শূন্যতা ঘিরে ধরল হৃদয়কে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে কোট পরে বাড়ি থেকে বের হয়ে পড়ল হৃদয়। দুপুরের আগেই গাড়ি চলে আসলো গাজীপুর প্রেমাদের বাড়িতে। ছোট বোন দৌড়ে এসে প্রেমাকে জড়িয়ে ধরল। মনে হচ্ছে আজ কত বছর পর এ বাড়িতে প্রেমা এসেছে। প্রেমে গভীর মনোযোগ দিয়ে প্রেমাকে দেখছে। প্রেমাকে দেখা শেষে এদিক সেদিক ঘুরে ফিরে কিছু একটা খুঁজে চলেছে রিমি।